নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ভোলা মাছের পাতলা ঝোল বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে দেখুন, প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তাতে তেলটাও ঢেলে দিয়েছি পরিমাণ মতো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই ভোলা মাছের যে পাতলা ঝোলটা করব, এতে ঘরের তৈরি মশলাই দেবো আর একটুখানি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে শুধু পাতলা ঝোল করব, আর কোনো মশলা এটার মধ্যে পড়বে না। আর একটা টমেটো দেবো। দেখুন, আমি মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একদম মিডিয়াম আঁচে দেখুন করে ভেজে নিল পুরো মাছটাই। আমি পুরো মাছটা ভেজে নিয়েছি। আর এদিকে আমি করছি কি, 4টে পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি মাছ ভাজতে ভাজতে। দেখুন, আমার মাছটা পরে একবার ভাজা হয়ে গেছে, আরও খানিকটা দিয়েছি, এটাও প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখুন, মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা মাছ। এবার আমি যে মাছ ভাজার তেলটা থাকবে, সেই তেলটার মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দেব। সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে গ্রেট করা পেঁয়াজ আর একটা টমেটো কুচি আছে, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এক এক করে আমি এতে টমেটোটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো একটু হলুদ, নুন এটা দিয়ে আমি আরও খানিকক্ষণ এটাকে নেড়ে নেব। দেখুন, এবার আর জল জল ভাবটা নেই। আবার একটু জল দিলাম, কারণ তাহলে মশলাটা আমার পুড়ে যাবে আর মশলাটা তাহলে সিদ্ধ হবে না। এই দেখুন, এবার একটু জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে মশলাটা পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, আর কোনো জল জল ভাবটা নেই, তেল ছেড়ে দিয়েছে। আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে আমি উষ্ণ গরম জল ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপর দেওয়ার পরে দেখুন, আমার ঝোল, মাছের ঝোলের যে জলটা সেটা ফুটে উঠেছে। তারপর আমি এক এক করে ভাজা ভোলা মাছগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন, এক এক করে মাছগুলো সব ছেড়ে দিলাম। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এবার দেখুন, আমি ঢাকনাটা তুলে দেখবো যে আমার মাছের ঝোলটা কতটা হয়েছে। দেখুন, আমি ঢাকনাটা তুলেছি, যে আরও খানিকক্ষণ মাছের ঝোলটা আর একটু ফুটলে ভালো হবে, তাই জন্য আবার রেখে দিলাম। আবার ঢাকা দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ ফুটলো। এবার আমি এটাকে দেখুন কি করছি, আমি এখানে 2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ঘরের তৈরি গরম মশলা অ্যাড করে দিলাম এটার মধ্যে। দেখুন, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছি। আর এই দেখুন পাতলা ঝোল আপনারাও যদি বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা কিন্তু এরকম পাতলা ঝোলই বানাই। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। হালদার কিটকে সবাই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।